দেখেন সামান্য একটা বিষয়, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন জালেম শাসকের সাথে আতাত করে হিকমতের নাম ব্যবহার করলেন না। আজকে সে ফেক হানাফি একদল লোক বের হয়েছে, আন্তর্জাতিক বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, হানাফি হানাফি বলতে বলতে মুখে ফেনা তুলে দিচ্ছে। তোরা নিজেদের দিকে তাকায় দেখ, তোদের ইমাম কি করেছিলেন, তোরা কি করে যাচ্ছিস? তোদের ইমাম ছোট্ট একটা বিষয়ে জালেম শাসকের সাথে আতাত করে জেল থেকে শাহাদাত বরণ করে জানাজা বের হয়েছে, আর তোরা একটার পর একটা ইমান বিধ্বংসী কার্যকলাপ চোখের সামনে দেখাও, মুখে কুলো বেটে দিয়ে তামাশা দেখস। তোদের চোখের সামনে ইসলামের এক একটা বিধান কেটে গেলে শাসকেরা, তোরা নীরব দর্শক হয়ে তামাশা দেখস, মুখে হানাফি হানাফি ফেনা তোলস। তোর ইমাম কোথায়, তুই কোথায়? কথাগুলো আপনারা বলবেন না, যাদের গায়ে লাগতেছে এরা বলতে হানাফি 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 হানাফি, আমি হানাফি আমি হানাফি, তমুক আহলে হাদিস। জানোয়ার, তুই কোথাকার হানাফি রে? তোর ইমাম কেমন ছিলেন, তুই কেমন হয়েছিস? শাসকের সামান্য একটা জুলুমের সাথে যে ইমাম আতাত করেন নাই, জেল থেকে জানাজা বের হয়েছে, সেই ইমামের বিশুদ্ধ অনুসারী যদি হয়ে থাকে, কুফর আর শিরকের সাথে আতাত করে শাসকদের সাথে গোলাগুলি কিভাবে করতে পারে? নাই গোলাগুলি নাই, আমি নাম মার করে বলবো না, আপনারা খুঁজে খুঁজে বাইর করেন কোন কোন মোল্লাগুলো নিজেকে হানাফি দাবি করে আবু হানিফা রাহিমাহুল্লাহ মানহাজ মাসলাকের বিপরীতে বেঈমানদের সাথে আতাত করে করে চলে। মার্ক করে করে এই কোলাঙ্গার গুলোকে জেনে রাখবেন, এগুলো আলেম না, এগুলো আলেম নামের শয়তান। আল্লাহর বান্দাদেরকে, রাসূলের নিরীহ উম্মতকে দিকভ্রান্ত করে আল্লাহর বিশুদ্ধ দ্বীন থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এই কথাগুলো আমরা বলে দিই দেখে আমরা বুঝছেন কেন এদের মুখোশ খসে যাচ্ছে। হানাফি নাম দিয়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসলাক মানহাজ থেকে বিচ্ছুত হয়েছে। আমরা যখন ধরে দেই তখন আমরা আহলে হাদিস এরা বলা বন্যামে একটা সীমানা থাকা দরকার। জালেম শাসকদের সাথে আতাত করার জন্য রাসূল বলেন নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে আমাদেরকে সাবধান করেছেন, সায়াকুনু বাদি উমারা, আমার পরে এমন বেশ কিছু শাসক তোমাদের মধ্যে আসবে, ফামান দাখালা আলাইহিম ওয়া সাদ্দাকাহুম বিকাযিবিহিম ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু। রাসূল বলেন আমার পরে অচিরেই তোমাদের কাছে এমন কিছু শাসক আসবে যারা জুলুম করে বেড়াবে। সাবধান, তোমাদের যারা তাদেরকে সাহায্য করবে, তাদের মিথ্যা কার্যক্রমকে যারা সমর্থন দিবে, তাদের কাজে কর্মে যারা সাহায্য যোগাবে, তাদের এই সমস্ত জুলুম দেখে যারা নীরব দর্শক হয়ে তাদের সমর্থন যোগাবে, রাসূল বলতেছেন ফালাইসা মিন্নি ওয়া লাস্তু মিনহু, সে আমার দলের নয়, আমি তার দলের নয়। ওয়ালাম ইয়ারিদ আলাইয়াল হাউজ, আমার হাউজে কাউসারের ধারে কাছে আর আসতে পারবে না। চিন্তা করেন, জালেম শাসকদের কাছে গেলে, জালেম শাসকদের সাথে আতাত করলে, জালেম শাসকদের সাথে আপোষ করলে, ঈমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে জালেমদের সাথে গলাগলি করলে, আল্লাহ রাসূল বলতেছেন মুল্লাগুলো শুনে না, তোদের দলের আমি না, আমার দলের তোরা না, তোরা আমার হাউজে কাউসারের ধারে কাছে আসতাম। কে বলছেন? রাসূল বলেছেন। এরপরে বলেন ওয়ামান লাম ইউসাদ